নমস্কার, কেমন আছেন সবাই? রিতম সাথী ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই বলি, এই ভিডিওটি কিন্তু 1 মাস পুরনো। আমার শারীরিক অসুস্থতার কারণে এবং তারপরেই আমার পরীক্ষা থাকার কারণে ভিডিওটি আর এডিট করে পোস্ট করা হয়নি। সেদিন সকালবেলা আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছিলাম মা ঘাগরবুড়ির মন্দিরে ও মা কল্যাণেশ্বরীর মন্দিরে পুজো দেওয়ার জন্য। সেদিনের আবহাওয়া এতটাই সুন্দর ছিল যে সারা রাস্তা আমরা এক মনোমুগ্ধকর অনুভূতি নিয়ে এগিয়ে চলেছিলাম এবং দেখুন আমরা পৌঁছে গেলাম মা ঘাগরবুড়ি মায়ের মন্দিরে। মন্দিরের বাইরেরই একটা দোকান থেকে আমরা পুজো দেওয়ার জন্য ডালা কিনেছিলাম, আর ওই দোকানেই আমরা আমাদের চটিগুলি খুলে রেখে দিয়েছিলাম। তারপরেই আমরা এগিয়ে চলেছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য। তারপরেই ভিতর দিকে এগিয়ে যেতেই দেখলাম পুজোর ডালা, পুজোর নানান ধরনের সামগ্রী এসব কেনার জন্য আরও অনেক দোকান ভেতরে ছিল। এইবার আমরা শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। শুনেছি শনিবার বা মঙ্গলবার গেলে তুলনামূলকভাবে ভিড় একটু বেশিই থাকে, কিন্তু আমরা যেহেতু গেছিলাম রবিবার, তো সেদিনকে ভিড় খুব একটা ছিল না, তাই আমাদেরকে বেশিক্ষণ আর লাইনে অপেক্ষা করতেও হয়নি। কিছুক্ষণের মধ্যেই আমরা পুজো দিয়েছিলাম। তো তারপরেই আমাদের পুজো দেওয়া হলো, আর মায়ের এই অপরূপ রূপ দর্শন করে যেন মন প্রাণ ভরে গেল। মন্দির প্রাঙ্গণে আরও অনেকগুলি মন্দির রয়েছে এবং তারপরেই আমরা গেছিলাম বাবা ভোলেনাথের মন্দিরে এবং তখনই পুজো হচ্ছিল, আর তাই মা আর আমি ঠিক করলাম বাবার মাথায় জল ঢালবো এবং আমরা ভোলানাথের মাথায় জল ঢাললাম, পুজো দিলাম, আর তারপরেই আমরা বেরিয়ে গেছিলাম। কিন্তু জানেন তো, বেরিয়ে আসার সময় যেন মনে হচ্ছিল এখন না, আরও কিছুক্ষণ থেকে যাই, কিছুক্ষণ পর যাব। আর ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমাদের 3 জনকেই দেখা যাচ্ছে, কারণ রিতম এখানে ছিল ভিডিওগ্রাফার। ও পিছন থেকে সমস্ত কিছুই ক্যাপচার করতে করতে আসছিল। এবং মায়ের মন্দির থেকে বেরিয়েই আমরা রওনা দিয়েছিলাম মা কল্যাণেশ্বরীর মন্দির যাওয়ার উদ্দেশ্যে। Part 2 is coming soon. Thanks for watching. Please subscribe my channel.